My loving students and my respected followers, today I am here with all these special type of Bengali sentences that we are going to translate. Okay? দেখো আমি কি লিখে রেখেছি ইন্ট্রোডাক্টরি ইট অর্থাৎ আমাদের যখন বাংলা বাক্য থেকে ইংরেজি করি অথবা ইংরেজি কোনো সেন্টেন্স লিখি বা বলি কিছু কিছু সেন্টেন্স আমাদের ইট দিয়ে শুরু করতে হয় ক্লিয়ার এবং এই ক্লাসটার উপর আমি দুটো ক্লাস নেব এটা আমার পার্ট 1 এরপরে আমার একটা ক্লাস হবে পার্ট 2 এই দুটো ক্লাসে আমি ইট দিয়ে কখন কিভাবে বাক্য লিখতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি ওকে আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি শোনো যারা স্টুডেন্টস রয়েছে তোমরা যারা আমার চ্যানেল ফলো করছো ক্লাস 5 থেকে 12 পর্যন্ত যারা স্কুলে পড়ছো তাদের যে গ্রামারের যে বিভিন্ন রকম বিষয়বস্তু যেমন তোমাদের টেন্স ভয়েস অ্যাক্টিভ প্যাসিভ ঠিক আছে তারপর তোমার জয়েনিং সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ক্লজ ফ্রেজ ঠিক আছে ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচেস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ইজন্ট ইট different kind of sentences pattern okay all these things are there group verb phrasal that is phrasal verb appropriate preposition single word lot of things are there in your school grammar isn't it তোমরা যারা সেই জিনিসগুলোকে ভালো করে জেনে নিতে চাও বা আমার সাথে যারা ক্লাস করতে চাও প্র্যাকটিস করতে চাও আমি তাদের জন্য বিশেষ করে একটা জিনিস আমি করতে চাই দেখবে আমার তোমার ডেসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে তোমরা যারা স্কুলে আছো যারা এগুলো জিনিস শিখতে চাও তারা ওই লিংকে জয়েন করো ক্লিয়ার আমার আজকের ভিডিওতে তোমাদের দিয়ে দেব কিউআর কোড দিয়ে দিব সেখান থেকেও তোমরা কিন্তু ওই হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারবে কেন যে তোমাদের ওখানে যে রিকোয়ারমেন্টগুলো থাকবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি ক্লাসগুলোকে সাজাবো যাতে তোমরাও বেনিফিট পাও আমার ক্লাসগুলো থেকে ক্লিয়ার ব্যাপারটা তোমরা সেখানটায় এসে যদি যুক্ত হও রিকোয়ারমেন্ট দাও অ্যাজ পার ইয়ার রিকোয়ারমেন্ট দ্যাট ইজ তোমাদের প্রয়োজন অনুসারে কি কি তোমরা জানতে চাও আমি সেই ক্লাসগুলো তোমাদেরকে এনে আমি করাবো যাতে তোমরা খুব সহজেই স্কুলের গ্রামারগুলো সম্বন্ধে তোমাদের আইডিয়াটা পরিষ্কার হয়ে যায় তোমরা প্র্যাকটিস করতে পারো ক্লিয়ার সেটা ফলো করো ওকে তা আজকের ক্লাস দেখো প্রথম বাক্য আজ কনকনে শীত এই ধরনের যে বাক্যগুলো আজ কনকনে শীত এখন বৃষ্টি পড়ছে আজ রাতে বরফ পড়তে পারে এখন যাবার সময় হয়নি মুষলধারে বৃষ্টি পড়ছে এখন 10টা বাজে বলা সহজ করা কঠিন এখন বর্ষাকাল সেদিন ভীষণ গরম ছিল এই যে বাংলা বাক্যগুলোর যে প্যাটার্ন এই প্যাটার্নগুলো কিন্তু সাধারণ বাংলা বাক্য থেকে একটু আলাদা হয় ক্লিয়ার কিন্তু এরা ভীষণ কমন এরা তো এই কথাগুলো তোমরা সারাদিন মুখে বলছো বাংলা ভাষাতে আবার লিখছো বাংলা ভাষাতে কিন্তু এদেরকে যদি ইংরেজি করতে চাও তখন তোমাকে এই ইট ইন্ট্রোডাক্টরি ইট এর সাহায্য নিয়ে বাক্যগুলো করতে হবে ঠিক আছে এরা আমাদের খুব ইম্পর্টেন্ট এরা সবসময় আমাদের লেখা বা বলার মধ্যে এই বাংলাগুলো এসে যায় তাদেরকে আমরা ইংরেজিতে যদি বলতে চাই বা লিখতে চাই তখন আমরা কিভাবে করব তাহলে আজ কনকনে শীত ক্লিয়ার তাহলে আমরা এটা কি দিয়ে লিখবো দেখো আমরা বলবো ইহা হয় কনকনে শীত ঠিক আছে ইট ইজ বাইটিং কোল্ড ক্লিয়ার ইহা হয় বাইটিং কোল্ড বাইটিং মানে কনকনে ইহা হয় কনকনে ঠান্ডা কবে আজ টুডে এইভাবে বাক্যগুলোকে লিখবো ইট ইজ বাইটিং কোল্ড টুডে ক্লিয়ার এখন বৃষ্টি পড়ছে তাহলে আমি কি বলবো দেখো ইট ইজ পড়ছে মানে পড়িতেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই না তাহলে ইট ইজ রেইনিং তার মানে বৃষ্টি পড়িতেছে এখন নাও এখানে সেট করে দাও ক্লিয়ার তাহলে ইট ইজ রেইনিং নাও আজ রাতে বরফ পড়তে পারে এটা এই যে পড়তে পারে এটা সম্ভাবনা তার জন্য আমরা কি ইউজ করে দিব মডাল অক্সিলারি মে ঠিক আছে মে মানে সম্ভাবনা বোঝায় তাই না তাহলে আমরা কি বলবো ইট মে স্নো মানে নাউনও হয় আবার ভার্বও হয় তাহলে ইট মে স্নো তার মানে কি হলো
বরফ পড়তে পারে কবে? আজ রাতেই। তাহলে কি লিখবো? টু নাইট। তাহলে কি লিখলাম? ইট মে স্নো টু নাইট। আজ রাতে বরফ পড়তে পারে। তাহলে এই ধরনের বাক্যগুলো কি করে ইট দিয়ে লিখতে হয় সেটা দেখে নিচ্ছ, ঠিক আছে? এবার দেখো, এখন যাবার সময় হয়নি, তাহলে আমরা কি লিখব? ইট ইজ নট টাইম ইয়েট। এখনো, তাহলে ইট ইজ নট টাইম ইয়েট, এখনো সময় হয়নি যেতে, ঠিক আছে? যেতে। তাহলে আমি কি লিখবো? টু গো। হয়ে গেল। তাহলে ইট ইজ নট টাইম ইয়েট টু গো, মানে এখনো যাবার সময় হয়নি। কিভাবে আমরা ইটের ব্যবহারে বাক্যগুলো লিখছি, ক্লিয়ার? এবার দেখো, মুষলধারে বৃষ্টি পড়ছে, তাহলে আমি কি লিখবো? ইট ইজ রেইনিং। পড়ছে মানে পড়িতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইট ইজ রেইনিং, ক্লিয়ার? ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস মানে একটা ইডিয়াম ইউজ করে দিলাম, মুষলধারে। তাহলে ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, ক্লিয়ার? এবার দেখো, এখন 10টা বাজে, ঠিক আছে? তাহলে কিভাবে লিখছি? ইট ইজ 10 o'clock, ইট ইজ 10 o'clock নাও। ক্লিয়ার ব্যাপারটা? এবার দেখো, বলা সহজ করা কঠিন, তাহলে ইহা হয় সহজ। ইট ইজ ইজি বলা, টু সে, বাট হার্ড, হার্ড মানে কঠিন, কঠিন টু ডু করা। তাহলে ইট ইজ ইজি, ইহা হয় সোজা, টু সে বলা, বাট কিন্তু হার্ড কঠিন টু ডু করাটা, ঠিক আছে? এখন দেখো, এখন বর্ষাকাল, ক্লিয়ার ব্যাপার? এখন বর্ষাকাল, তাহলে আমরা কি লিখবো? আমরা কি লিখবো? দেখো, ইট ইজ রেনি ডে, রেনি সিজন, ইট ইজ রেনি সিজন, ঠিক আছে? আবার দেখো, সেদিন ভীষণ গরম ছিল, পাস্ট টেন্স, তাহলে আমরা কি লিখবো? ইট আইটি, ইট ওয়াজ, ইহা ছিল ভীষণ ভেরি হট ডে, গরম দিন, ঠিক আছে? ইট ওয়াজ ভেরি হট ডে দ্যাট ডে, দ্যাট ডে, ওই দিন। তাহলে ইট ওয়াজ ভেরি হট ডে দ্যাট ডে, ঠিক আছে ব্যাপারটা? তাহলে এইভাবে এই ধরনের বাক্যগুলো ইট দিয়ে দিয়ে তোমাদেরকে কিভাবে লিখতে হবে আমি করে দেখালাম, ক্লিয়ার? আশা করি তোমরা এই ক্লাসটা বুঝেছো। এরপরে আমার সেকেন্ড পার্টটা আসবে, সেটা তোমরা লক্ষ্য করো, তাহলে দেখবা ইট দিয়ে যত ধরনের বাক্য হয় খুব সহজে তোমরা এগুলো প্র্যাকটিস করলেই বুঝে যাবে। যদি এখানে কোনো অসুবিধা হয় বুঝতে, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাও, আমি আই উইল বি দেয়ার টু হেল্প ইউ, ইজন্ট ইট? আর যদি আমার ক্লাসগুলো তোমাদেরকে হেল্প করে, that means if you are learning, if you are having knowledge, isn't it, how you can make all kinds of sentences, then don't forget to like, share, and those who are new, kindly don't forget to subscribe, okay, so that many other students can get help like you from my all classes, okay? Thank you for today. Stay well.